নমস্কার সবাইকে। দেখো আজকে মা খুব ব্যস্ত। এখানে মা রান্না করছে এঁচোড় চিংড়ি, তারপরে মা আরও অনেক কিছু রান্না করবে, কারণ মা খুব ব্যস্ত। আর এই ব্যস্ততার কারণ কি? কারণ আজকে আমার জন্মদিন। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে ভাবলাম আজকে যেহেতু আমার জন্মদিন আমি ভয়েস ওভার দিই। তো এখানে ফার্স্টে মা এঁচোড় চিংড়ি রান্না করেছিল, তারপরে মা করেছে কাতলা কালিয়া, এখানে বানিয়েছে মা আমার প্রিয় চিংড়ি ভাপা, আর অনেক কিছুই রান্না করেছে। তারপরে মা সাজিয়ে গুছিয়ে খেতেও দিচ্ছিল, যেগুলো আমি দেখিনি, কিন্তু ভাবলাম এখন আমি যখন দেখছি আমি ভয়েস ওভারটা দিয়ে দিই। এখানে মা অনেক কিছুই আমাকে রান্না করে দিয়েছিল। মায়ের যদিও মনে হচ্ছে মা খুবই কম রান্না করে দিয়েছে, কিন্তু না, আমার যথেষ্ট ভালো লেগেছে। খাওয়া দাওয়া স্টার্ট করেছি, মানে মেয়েকে সাজিয়ে খেতে দিয়েছি, এইটুকুনি তো দেওয়ার আজকে দিয়েছি। তাও দেখে খুশি। অন্য বছরের তুলনায় এবারে অনেক রান্না বান্নাও কম করেছি, তবু দেখে নিই যেটুকুনি করেছি কী কী রান্না করেছি। চলো তোমাদের একটু দেখো। তুই বল মা, তোর জন্য কী কী রান্না করেছি। ভাত, ঘিও দিয়েছে, লঙ্কা, আলু ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, কাঁচকলা ভাজা, আর এটা খুব প্রিয় আমার পোস্তর বড়া ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এটা এঁচোড় চিংড়ি, চিংড়িটা আমার টানছে, আর এখানে এটা কি মা কাতলা কালিয়া, কাতলা মাছের কালিয়া, চিংড়ি ভাপা, চিংড়ি মাছগুলো দেখলেই আমার কেমন যেন হয়, আর আমের চাটনি, মিষ্টি দই, সাথে একটা প্রিয় চকলেট আইসক্রিম, আর এক গ্লাস জল। এই দিয়েই লাঞ্চ করবে সবাই। সব একটুকুনি আয়োজন করেছি আজকে, আর বেশি আয়োজন করিনি। ভাই বোন খেতে বসে গেছে, আমরাও খেতে বসে যাব। তা চলো এই পর্যন্ত। সবাই আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো, ওর আগামী দিনগুলো যেন খুব ভালো কাটে, এইটুকুনি প্রার্থনা করি। তোমরাও একটু আমাকে ভাবে প্রার্থনা করবে যেন খুব ভালো কাটে। এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে।